একটা মানুষের সপ্তাহে কবার প্রেশার কমে জানি না, কিন্তু আমার বাড়িতে একজন মানুষ আছে তার সপ্তাহে অন্তত 2বার প্রেশার লো হয়ে যায়। যাই হোক, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা অনেক কটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের প্রেশারটা লো হয়ে গেছে। আর আমি না ডিম সিদ্ধ করার পরে ঠান্ডা জল, মানে ফ্রিজ থেকে জল বের করে রাখি, ডিম ছাড়িয়ে ছাড়িয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিই। তাতে কী হয়, ডিমগুলো একটু শক্ত হয়ে যায়, ভালো হয়, আর ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তো সকালবেলা উঠে কয়েকটা ডিম সিদ্ধ করে নিলাম, যেহেতু প্রেশার অনেক লো হয়ে গেছে। তো যাই হোক, তো এদিকে আমি ডিম সিদ্ধ করছি, আর এদিকে এই যে সোনাইকে দেখো। সোনাই মানে একটা বাচ্চার একটা পরীক্ষার বোর্ড, মানে আমাদের সময় আমরা একটা পরীক্ষার বোর্ড নিয়ে মানে কয়েক বছর পরীক্ষা দিয়েছি। আর এখানে একটা বাচ্চার দেখো, একটা বাচ্চার 3টে পরীক্ষার বোর্ড, তাও বাচ্চার হচ্ছে না। মানে অলরেডি এখনও নিজের কাছে 2টো আছে, আর একটা হচ্ছে আলমারির পিছনে পড়ে গেছে। সেটাকে হাজার কেরামতি করে তুললো। তো যাই হোক, মানে নিজের চেষ্টাতে অনেক খাটনির পরে ঘন্টা 2 ধরে চেষ্টা করে করে লাস্টে বোর্ডটাকে তুলতে পারলো। তার সমস্ত জিনিস এলোমেলো করে দিয়েছে, পড়ার জায়গার জিনিসপত্রগুলো সব এলোমেলো করে দিয়েছে। আর আমি ডিমগুলো ছাড়িয়ে গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে, আর চলে এসেছি। সোনাই আমাকে ডাকছে বারবার, মা একটু এসো, মা একটু এসো। তাই এসেছি, এসে দেখছি এই তাল বাঁধিয়ে বসে আছে। বলো তো, যদি গুছানো ঘরবাড়ি এরকম অগোছালো করে কার ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না, কিন্তু কী করবো বলো তো, কিচ্ছু করার নেই। তো বাচ্চাদের মন, তো বাচ্চারা এরকমই করে। আর আরেকটা কথা, একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি, তোমার ফোনের ভিডিওগুলো এরকমই, তোমার ভিডিওগুলো এরকমই ঘোলা ঘোলা হয় কেন, একটু ধোঁয়া ধোঁয়া টাইপের হয় কেন? তো একটা কথা বলি, আমার ক্যামেরাটা না ভীষণ অনেক দিনের ফোন, তো যার জন্য ক্যামেরাটা একটু ঘোলাটে হয়ে গেছে। তো যাই হোক, ওর জন্য ভিডিওগুলো আমার এরকম একটু ধোঁয়াটে ধোঁয়াটে হয়। তো চেষ্টা করছি একটা ফোন কেনার ভালো ক্যামেরা দেখে। তো যাই হোক, তোমরা যদি জানো যে কোন ক্যামেরায় ভালো ফটো ভিডিও হয়, আমাকে একটুখানি সেরকম ফোনের একটা নাম লিখে কমেন্ট করবে। তো যাই হোক, ছেলের ওদিকে সব কিছু বোর্ডটা তুলে নিয়ে ও ওখানে বসে বসে পড়ছে বলতে ওই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেগুলো আঁকাঝোঁকা করছে। আর আমি চলে এসে রান্না করতে। আর আগের দিনে রাত্রেবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঝগড়া করেছি, কারণ আজ প্রায় 1 সপ্তাহ ধরে ঠিক করে বাজারে যাচ্ছে না, আর বাজারও করে এনে দিচ্ছে না, আর পয়সাও দিচ্ছে না ঠিক করে যে আমি বাজার করে আনবো। তো কালকে রাতে খুব ঝগড়া করেছি, করার পরে বাজারে চলে গেছিলো, তখন 9টা বাজে। বাজার থেকে বেশ খানিকটা এগুলো কী যেন বলে, যুক্তি ফুল এনেছে, প্রায় 500-র মতন যুক্তি ফুল এনেছে, অনেকটা পরিমাণে। তো যুক্তি ফুলগুলো আজকে একটু ভাজবো। তবে যুক্তি ফুলগুলো এনেছে ঠিক আছে, কোনোটা কুঁড়ি না, সবগুলো ফুটে গেছে যুক্তি ফুলগুলো, ফোটা যুক্তি ফুল এনেছে। জানি না, হয়তো তারা যখন গাছ থেকে পেড়েছিল তখন ফুলগুলো কুঁড়ি ছিল, রাখতে রাখতে হয়তো ফুটে গেছে। তো যাই হোক, কালকে এনেছে, আজকের ভাবলাম একটু যুক্তি ফুল ভাজা করি। তো আমি আর সোনাই আজকের একটু বাজারে গেছিলাম মাছ কেনার জন্যে। কালকের তোমাদের দাদা হয়ে গেছিলো, বাজার থেকে জাস্ট একটু কাটাপোনা নিয়ে চলে এসেছি, যেহেতু আমি খাই না কাটাপোনা, তো রাত্রকুর জন্য একটু কাটাপোনা নিয়ে চলে এসেছিলো। আজকের আমি আর সোনাই বাজারে গেছিলাম। তো বাজারে গেলে কোনো লাভ নেই, বাজারে গিয়ে আবার সেইভাবেই আমরা বাজার থেকে কয়েক 2 কেজি মতন মাছ নিয়ে চলে এসেছি, আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত পরিমাণে রোদ পড়েছিল। তো যাই হোক, এখানে যুক্তি ফুলগুলো কেটে নিচ্ছে। আজকে যুক্তি ফুল আলু দিয়ে ভাজবো, আর ভেন্ডি আলু দিয়ে ভাজবো, আর একটু ওই যে মাছ এনেছিলাম, কী যেন মাছ বলে, মৃগেল মাছ, আমরা মৃগেল মাছ বলি, অনেকটা পোনা মাছের মতন দেখতে, তোমরা কী মাছ বলো জানি না। তো ওই মাছ এনেছিলাম, এনে ওই মাছ দিয়ে আর একটু আলু পটল দিয়ে তরকারি করব। সজনা ডাঁটাগুলো এনেছিল কালকে তোমাদের দাদাভাই, তো সজনা ডাঁটাগুলো না আমি সব কেটে কুটে একদম সুন্দর করে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তোমাদের একটা কথা বলে, আমি না সজনা ডাঁটা গোটা সজনা ডাঁটা ভিজে কাপড় জড়িয়ে রাখি না। আমি সজনা ডাঁটা কেটে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে, যেভাবে আমরা রান্না করি ওইভাবে পিস পিস করে কেটে আর ফ্রিজে ঢুকিয়ে দিই প্লাস্টিকে প্যাকেটে করে।
ওইভাবে রাখবে, দেখবে তোমার প্রায় 1 সপ্তাহ থেকে যাবে, শুকাবে না, কিচ্ছু হবে না, আর তুমি তোমার প্রয়োজন মতন নিয়ে রান্না করতে পারবে। যাই হোক, এখানে দেখো গল্প করতে করতে আমার সবজি সব কাটা হয়ে গেছে, আর আমি চলে এসেছি এখানটায় মাছ ভাজতে। আর এই মাছগুলো না আমি খুব পছন্দ করি। আমি না কাটা রুই যেটা হয় সেটা খেতে পারি না, আর যে চালানি রুইগুলো তো আমি একদমই খাই না, আমার খুব বিচ্ছিরি লাগে, কেমন একটা গন্ধ লাগে জানি না। যাই হোক, আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে। আর পটল আর আলুটাও কেটে নিয়েছি, ওগুলো দিয়ে একটু রান্না করব। কারণ দেখো, সব সময় তোমরা জানো যে তোমাদের দাদাভাই অসুস্থ হওয়ার পর থেকে আমি একদম নর্মাল রান্না করি, খুব বেশি রিচ করি না। রিচ করলে কি হয়, তোমাদের দাদাভাই খেলে হঠাৎ করে ওনার মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, তার জন্য করে আমি একটু নর্মাল সাদাসিধে রান্না করার চেষ্টা করি। তো দেখো, এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট। আর সত্যি কথা বলতে তেল তো একটু কম খাওয়ার মানে ডাক্তার বলেছে খেতে, কিন্তু আমি সব পারলেও তেলটা কম দিতে পারি না। তেল কম দিলে সোনাই খেতে চায় না, বলে এইভাবে খাওয়া যায় না। আর হচ্ছে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা তো একদমই খাওয়া বারণ, সোনাইয়ের জন্য তো আমাদের গুঁড়ো লঙ্কা খেতে হয়, কিচ্ছু করার নেই। কাঁচা লঙ্কাটা একটু কম খাই, তো গুঁড়ো লঙ্কাটা বেশি খাই, তবে কম দিই। আগের থেকে এখন লঙ্কাটা কম খাই, মানে প্রয়োজনের থেকে একটু কম দিয়ে খাই। তো আমার ওদিকে মাছের ঝোল, তারপরে হচ্ছে মানে দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি, একদিকে মাছের ঝোল হচ্ছে আর একদিকে হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা হচ্ছে। কারণ আমি আগে হচ্ছে এটা ভেজে নিয়েছি, আর যুক্তিফুল আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে একদিকে আলু ভেন্ডিটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে বেশ অনেকটা পরিমাণে কেটে নিয়েছিলাম, তো ভাবলাম কি এতটা ভাজলে একদিনে খেতে পারবো না, তো ওই কিছুটা কিছুটা করে হচ্ছে ফুল মানে যুক্তি ফুল আর আলু কিছুটা করে রেখে দিয়েছি, এগুলো টিফিন বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকের ভেজে নেব। তো যাই হোক, কাটাটা তো পুরো হয়ে গেল। আর এখানে দেখো মিনি আর মিনির মেয়ে শুয়ে আছে। মিনির এই বাচ্চাটা কিন্তু মেয়ে বাচ্চা, তো 3টে বাচ্চার মধ্যে এই একটাই বেঁচে আছে, তো চেষ্টা করছি একে বাঁচিয়ে রাখার। তো যাই হোক, এখানে আমি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর এদিকে যেহেতু আমি ওই আলু আর ভেন্ডিটা ভাজছি, তো একটু হলুদ তো দিতেই হয়, তো নুন হলুদ দেওয়ার কথা একদম ভুলে গেছি। কারণ সোনাই স্নান করতে গেছে, সোনাই বলছে মামা করে সমানে ডাকছিল। কারণ ডাকারও একটা কারণ আছে, ওই যে পিঠে সাবান দিয়ে দিতে হবে, তার জন্য করে মামা করে বারবার ডাকছিল। তো ওর কাছে দৌড়ে গিয়ে আর নুন আর হলুদটা দিতে ভুলে গেছি। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি না দুটো গ্যাস একসাথে ধরিয়ে রান্না করলে কোনোটাই সামলাতে পারি না, বড্ড এলোমেলো হয়ে যায়, মানে অগোছালো টাইপের হয়ে যায়। তো যাই হোক, এখানটায় আমার মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে, এবার ঢেলে নেব। আর ওদিকে হচ্ছে ভেন্ডি আলুটা ভাজা হচ্ছে, আমার মাছের ঝোল কমপ্লিট। তো আগে যেহেতু আমি যুক্তি ফুলের আলুটা ভেজে নিয়েছি, তো এদিকে মাছের ঝোলও হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আমার ইয়েটা কী যেন বলে, ভেন্ডি ভাজাটা। এইটা হয়ে গেলেই আমি একদম গুছিয়ে নেব। তো যাই হোক, মানে হয় না যখন ভিডিও এডিট করতে যাই, তখন না কয়েকটা একটুখানি মানে এদিক ওদিক হয়ে যায়, মানে ক্লিপগুলো না এদিক সেদিক হয়ে যায়, আমি সেইভাবে এখনও গুছিয়ে ক্লিপগুলো সাজাতে পারি না। তো যাই হোক, মানে যুক্তিফুল মানে ভাজছিলাম যেইটা টাইমটা, সেই টাইমটা হচ্ছে আগে পিছনে চলে এসেছে। তো এখনও বিকেল হচ্ছে 6টা, মানে 5:30 6টা বাজে। আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখছি যে শুয়ে শুয়েই কানে শুনতে পাচ্ছি যে কলে জল পড়ছে। একদম আমার গেটের পাশে বাড়িওয়ালা একটা কল লাগিয়েছে, মানে টাইম কল। তো কখন জল আসে কখন আসে না তার ঠিক নেই, কোনো দিন সকালে আসে কোনো দিন বিকালে আসে। তো আজকের বিকালে এসেছে, আমি ঘুম ভরে তাড়াতাড়ি করে উঠলাম, উঠে কতকগুলো জামা কাপড় ছিল দুপুরের, সেগুলো ধুয়ে নিলাম। আর আজকের প্রচণ্ড গরম পড়েছিল, ওই জন্য আর ভাত খাওয়ার পরে বেরোয়নি। তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিলাম, অনেকগুলো বাসন ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। তো মোটামুটি বিকেলের কাজ কমপ্লিট।
তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা ছোট্ট কমেন্ট করে যেও যে কোথাও যদি কোনো ভুল হয় আমাকে একটু বলে যেও, তাহলে আমি কী হবে নেক্সট বার সেটাকে ঠিক করার চেষ্টা করব। তো চলো, জলটা ভরে গেলেই আমার কাজ শেষ। সবাই ভালো থেকো, টাটা।